ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে, মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও, সহ্য করতে পারি না। মা চুলার উপরে আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, এই যে খাবার রান্না করতেছে হয়ে গেলেই দেব। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তোমার মহিলার কাছে গিয়া যতটুকু যাওয়ার মতো অবস্থা আছে, মুসাফির বললেন, মা এরা কারা? বলে, এরা আমার সন্তান। তা আপনারা এখানে তাবু গাড়ছেন, কোথায় যাচ্ছেন? কোথাও না, অনেকদিন ধরেই এখানে আছি। তো আপনি বাচ্চারা খাবার চায়, মিথ্যা কথা কেন বলতেছেন? ধোকা কেন দিতেছেন? পানি, খাবার নাই, নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে। যাক, তবু তুমি একজন মানুষ, খবর নিতে আসছো, কিন্তু এই জাহানের শাসক ওমর এমন একটা অযোগ্য ব্যক্তি, কিভাবে শাসক হয়? ওমরের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায়, তা ওমর অযোগ্য। কাকে বলতেছে? ভদ্র মহিলা তো ওমরকে চেনেন না। হযরত ওমর কি করলেন? রাগ হয়ে গেলেন, মহিলাকে গ্রেফতার করলেন। আমরা যদি মেম্বারকে কিছু বলি, চেয়ারম্যান, এরপরে পৌরসভা, মেয়র, এমপি তো বহু দূরের কথা, যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই, তো আপনার খবর আছে? কথা বলে না। শোনেন, জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে। আপনার ওয়ার্ডে কতজন বৃদ্ধ আছে যার কোনো ভরণ পোষণের মানুষ নাই, তার লিস্ট আপনার সামনে থাকতে হবে। কতটা শিশু আছে যার অভিভাবক নাই, তার লিস্ট থাকতে হবে। আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই। হোটেলগুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে। এটা রাষ্ট্রীয় আইনেও অবৈধ, ইসলামের দৃষ্টিতেও অবৈধ। একটা ছোট বাচ্চা, আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন, ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না? হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে, শুধু ওর গাইডলাইন নেই, এজন্য পারছে না। শিশু শ্রম বন্ধ করেন। বাচ্চাদের, এটা আমার লাগবে না, বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে। এই লিস্টগুলো আপনার সামনে থাকবে। আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না। সাধ্যানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন। এর নাম প্রতিনিধিত্ব। মহিলা বলতেছে, ওমরের দেশে আছি, এর চেয়ে ভালো আর কি থাকবো, আমার বাচ্চাগুলো খাবার পায় না। ওরা যখনই খাবার জন্য কাঁদে, তখন আমি পানি লড়াই আর বলি খাবার হইতেছে না, খাবারের অপেক্ষায় থাক। এক সময় কাঁদতে কাঁদতে আমি জানি ঘুমায় যাবে, ঘুমায়া যায়। আবার যখন ঘুম থেকে জাগে, কাঁদতে কাঁদতে জাগে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি, কতদিন করব জানি না। হযরত ওমর আর দেরি করেন নাই, খাদেম সালামকে নিয়ে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান। বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায়, খুব তাড়াহুড়া ভাবে, সময় চলে যাচ্ছে, তাড়াহুড়া ভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন। এরপর খাদেম সালামকে বলেন, সালাম, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। লোকটাকে অর্ধ জাহানের আমির, বাদশা। সালাম বলেন, হুজুর আমি খাদেম থাকতে আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। সালাম, কিয়ামতের ময়দানে আমার কাজের জবাব কি তুমি দিবা? বলে, না না, যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে, যেহেতু বস্তাটা আমার কাঁধে উঠে দাও। আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না, বস্তাটা হুজুরের মাথায় উঠায় দিলাম। এত ভারী, হুজুর এত শক্তিশালী মানুষ, বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন, তবুও দৌড়াইতেছেন, ঘাম টপ টপ করে পড়তেছে। আর হুজুর কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না। একটা ভয়, একটা পেরেশানি, আমার জাহানের মধ্যে আমার
রাজ্যের মধ্যে আমার শাসন আমলে একটা বকরি একটা কুকুরও যদি পানির তৃষ্ণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর মহিলার কাছে গেলেন, নিজে রান্না করলেন, নিজে রুটি বানাইলেন, নিজে নাস্তা বানালেন, অর্ধজাহানের শাসক। কি মনে হয় মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন? কারণ আছে না নাই? বাচ্চাদেরকে উঠাইয়া খাওয়ালেন, আদর করলেন। মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে। কয়, দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আর কাউরে খুঁজে পাইলে না, ওমর রে দিলা শাসনভার। এই যুবক কি দোষ করছিল? এই জওয়ান কি দোষ করছিল? এরই তো দেওয়া দরকার ছিল। হযরত ওমর বিদায় নেবেন, এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাইবা, তোমারে দেখাইয়া কইতাম কিছু কথা। কয়, আপনি তাকে দেখবেন? বলে, হ্যাঁ। হুজুর বললেন, আগামীকাল রাজদরবারে আইসেন। মহিলা পরের দিন গেলেন, গিয়া দেখেন হাজার হাজার মানুষ, বিচার চলতেছে। ইনসাফি আদালত, ইনসাফি আদালত। আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, স্বজন প্রীতি নাই। যার অন্যায় বাপ হোক ভাই হোক, সঙ্গে সঙ্গে বিচার। বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ নয়। রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বুঝা নিয়ে খাওয়াইলেন, ওই মানুষটাই তো হযরত ওমর। আমার রাসূলের জিন্দেগি আপনাকে জানতে হবে যদি আপনি সঠিকভাবে আপনার জীবন পরিচালনা করতে চান। পৃথিবীর এমন কোনো মনীষী নাই, পৃথিবীর এমন কোনো মহান ব্যক্তি নাই যার ব্যাপারে কেউ বলতে পারে তার জীবনে এমন কোনো কাজ নাই যা সে বাকি রেখে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়, যদি আর কয়টা দিন বাইচা থাকতো আরো অনেক কাজ হইতো। কথা বলে না? যদি আর কয়টা দিন বাইচা থাকতো তার দ্বারা আরো। কিন্তু আমার রাসূলের ব্যাপারে এমন কথা নাই যে আর কয়টা দিন বাইচা থাকলে রাসূলের দ্বারা আরো কাজ হইতো, এমন কথা নাই। কারণ একজন মানুষের জন্যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্যে যা যা দরকার আখিরাতের দিক থেকে, দুনিয়ার দিক থেকে সব কিছু রাসূলের জীবন থেকে শিক্ষা পাওয়া যায়। আর যখন রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেছে, তখনই আল্লাহ ঘোষণা করলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার মাধ্যমে আমি আল্লাহ দিন পরিপূর্ণ করে দিলাম। জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে যা যা দরকার সব রাসূলের জীবন থেকে পাওয়া যায়। অথচ আমরা মুমিন, আমরা আশিকে রাসূল দাবিদার, আমরা সুন্নি দাবিদার, আমরা রাসূলের বড় প্রেমিক দাবিদার, মাথায় টুপিও দিই, মুখে দাড়িও আছে, রাসূলের জন্ম মৃত্যু দিবসও পালন করি, রাসূলের জন্য সব কিছু করতে রাজি আছি। রাসূলের অবমাননা যদি হয় মিছিল মিটিং পর্যন্ত করি, কিন্তু রাসূলের আমল, রাসূলের আদর্শ আসলে আমার নিজের আমলি জিন্দেগিতে বাস্তবায়িত হয় না। একটা হলো অন্তরের মহাব্বত, এটা ঠিক আছে, কিন্তু কাজে কর্মে লাগবে না। বলেন রাসূলের আদর্শের দাম কি? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় 8 থেকে 850-900 বছর শাসন করেছে মুসলমানেরা। ব্রিটিশরা মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। এই ইতিহাস অনেক বড়, আমার মূল কথা যতটুকু এটুকু বলবো, ইতিহাস বলবো না। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ইংরেজদের নিজেদের মধ্যে তাদের শাসনামলে একটা দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের সময় অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় হিন্দুদের ধর্মীয় নেতা, হিন্দুদের রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী এমন বড় বুজুর্গ ছিলেন, দিল্লির শাহী মসজিদের খুতবা দিতেন।
কথা বলে না। কে তিনি? একজন হিন্দু, হিন্দুদের মাঝে উনি একজন সর্বোচ্চ মর্যাদার নেতা। তাদের কাছে সে যত বড় নেতা হোক, আমাদের কাছে সে মুশরিক, সে কাফের, তার ভিতরে ঈমান নাই। একজন নেতা হিসেবে আমরাও তাকে শ্রদ্ধা করি, কিন্তু অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাত্মা গান্ধী রাজ্যের সব মন্ত্রীদের কাছে একটা একটা চিঠি লিখলেন, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি এই তোমরা উপমহাদেশের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি তোমাদের মাঝে দুইটা নাম দিয়া দিলাম। এই দুই নামের যে কোনো এক নামের আদর্শ বাস্তবায়ন যদি করতে পারো, তাহলে অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। দুইটা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরত উমর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर में तमाशो नुकरा हो फर्जिंद जान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার মায়ায় এমন পড়া পড়লাম, ও মুসলমান তুমি বাজারে যাও তবে বাজারওয়ালা হইও না, দুনিয়ায় তুমি ঘোরাফেরা করো তবে দুনিয়াদার হইও না। قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেছেন তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো দুই স্টাইলের যে কোনো এক স্টাইলে, হয়তো তুমি মুসাফির, না হয় তুমি পথিক। মহাত্মা গান্ধী দুইটা নাম বললেন, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবা, তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতায় স্থায়িত্বে পরিণত হবে, জনগণের ভালোবাসা পাইবা। বলেন হযরত উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়া বলেন কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু তুমি আমি বুঝলাম না। গ্যারান্টি দিয়া যদি বলি, স্ট্যাম্পে যদি লিখিত হয় তবুও লিখিত স্বাক্ষর দিতেও রাজি আছি। আমাদের ওয়ার্ডগুলো, আমাদের ইউনিয়নগুলো, পৌরসভাগুলো, আমাদের আসনগুলো, সংসদীয় আসন, কোন মেম্বার যদি তার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ মতো হযরত ওমরের নীতিমালায় তার ওয়ার্ড পরিচালনা করে, কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়ন হযরত ওমরের নীতিমালায় রাসূলের আদর্শ মতো পরিচালনা করে, কসম দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, ওই চেয়ারম্যানের জীবনে আর নির্বাচন করা লাগবে না, সিলেকশনেই হয়ে যাবে। শর্ত কি? শর্ত কি? রাসূলের আদর্শ হযরত ওমরের নীতিমালায়। কি হইল? জেনারেটর নাই, জেনারেটর নাই, এটা কথা হলো? এত আয়োজন করেন আপনি, একটা জেনারেটর লাগবেন না? যে কোনো সময় তো বিদ্যুৎ যেতে পারে। আল্লাহু আকবার।
হযরত উমারের নীতিমালা কেন বললাম? হযরত উমার অর্ধ জাহানের শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবীর অর্ধেকটা কটুক হবে আমাদের নারায়ণগঞ্জের মহানগরের সমান। অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত উমার। হযরত উমার এত বড় শাসক হওয়ার পরেও হুজুরের খাদেম হযরত সালাম বর্ণনা করেন, একদিন হুজুর বললেন, সালাম চলো আমরা একটু এলাকা ঘুরে দেখি কোনো মুসাফির এসে কোনো কষ্টে আছে কিনা, বা আমার রাজ্যের আমার অধীনস্থ কোনো নাগরিক কোনো কষ্টে আছে কিনা খবর নেই। হাঁটতে হাঁটতে একটা দূরবর্তী পথ দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন দূরে কোথাও একটু আলো দেখা যায়, জঙ্গলের মধ্য দিয়া পথ, গাছপালা, পাহাড়, এসবের মধ্য দিয়েই রাস্তা ছিল এক সময়, এখনো আরব ভূমিতে এরকমই। দেখলেন দূরে অন্ধকার একটু আলো জ্বলতেছে। আমিরুল মুমিনিন বললেন, চলো কোনো মুসাফির হবে, যাতায়াত পথে রাত হয়ে গেছে, এখানে মনে হয় তাবু গাড়ছে, তাদের কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি, গিয়ে তাদের হাজত পূরণ করি। লোকটা কে? কথা বলে না। লোকটা কে? ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, অর্ধ পৃথিবীর শাসক। গিয়া কাছাকাছি গেলেন, এমন এক দৃশ্য দেখলেন, হৃদয় বিদারক এক দৃশ্য। ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে, মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও, সহ্য করতে পারি না। মা চুলার উপরে, আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, এই যে খাবার রান্না করতেছে, হয়ে গেলেই দেব। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তো আপনি বাচ্চারা খাবার চায়, মিথ্যা কথা কেন বলতেছেন, ধোকা কেন দিতেছেন? পানি, খাবার নাই, নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে। যাক, তবু তুমি একজন মানুষ, খবর নিতে আসছো, কিন্তু এই জাহানের শাসক উমার এমন একটা অযোগ্য ব্যক্তি, কিভাবে শাসক হয়? উমারের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায় তো উমার অযোগ্য। কাকে বলতেছে? ভদ্র মহিলা তো উমারকে চেনেন না। হযরত উমার কি করলেন? রাগ হয়ে গেলেন, মহিলাকে গ্রেফতার করলেন। আমরা যদি মেম্বারকে কিছু বলি, চেয়ারম্যান, এরপরে পৌরসভা, মেয়র, এমপি তো বহু দূরের কথা, যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই, তো আপনার খবর আছে? কথা বলে না। শোনেন, জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে। আপনার ওয়ার্ডে কতজন বৃদ্ধ আছে যার কোনো ভরণ পোষণের মানুষ নাই, তার লিস্ট আপনার সামনে থাকতে হবে। কতটা শিশু আছে যার অভিভাবক নাই, তার লিস্ট থাকতে হবে। আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই, হোটেলগুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে, এটা রাষ্ট্রীয় আইনেও অবৈধ, ইসলামের দৃষ্টিতেও অবৈধ। একটা ছোট বাচ্চা, আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন, ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না? হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে, শুধু ওর গাইডলাইন নেই, এজন্য পারছে না। শিশু শ্রম বন্ধ করেন। বাচ্চাদের, এটা আমার লাগবে না, বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে। এই লিস্টগুলো আপনার সামনে থাকবে, আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না। সাধ্যানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন, এর নাম প্রতিনিধিত্ব। মহিলা বলতেছে, ওমরের দেশে আছি, এর চেয়ে ভালো আর কি থাকবো, আমার বাচ্চাগুলো খাবার পায় না। ওরা যখনই খাবার জন্যে কাঁদে তখন আমি পানি লড়াই আর বলি খাবার হইতেছ না, খাবারের অপেক্ষায় থাক। এক সময় কাঁদতে কাঁদতে আমি জানি ঘুমায় যাবে, ঘুমায়া যায়, আবার যখন ঘুম থেকে জাগে কাঁদতে কাঁদতে জাগে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি, কতদিন করব জানি না। হযরত ওমর আর দেরি করেন নাই, খাদেম সালামকে নিয়ে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান।
বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায়, খুব তাড়াহুড়া ভাবে সময় চলে যাচ্ছে, তাড়াহুড়া ভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন। এরপর খাদেম সালামকে বলেন, সালাম বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। লোকটাকে অর্ধ জাহানের আমির বাদশা। সালাম বলেন, হুজুর আমি খাদেম থাকতে আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। সালাম কিয়ামতের ময়দানে আমার কাজের জবাব কি তুমি দিবা? বলে না না, যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে, যেহেতু বস্তাটা আমার কাঁধে উঠে দাও। আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না, বস্তাটা হুজুরের মাথায় উঠায় দিলাম। এত ভারী, হুজুর এত শক্তিশালী মানুষ, বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন, তবুও দৌড়াইতেছেন, ঘাম টপ টপ করে পড়তেছে। আর হুজুর কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না। একটা ভয়, একটা পেরেশানি, আমার জাহানের মধ্যে, আমার রাজ্যের মধ্যে, আমার শাসন আমলে একটা বকরি একটা কুকুরও যদি পানির তৃষ্ণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর মহিলার কাছে গেলেন, নিজে রান্না করলেন, নিজে রুটি বানাইলেন, নিজে নাস্তা বানালেন। অর্ধজাহানের শাসক, কি মনে হয়? মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন, কারণ আছে না নাই? বাচ্চাদেরকে উঠে খাওয়ালেন, আদর করলেন। মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে, কয় দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আর কাউরে খুঁজে পাইলে না, ওমরে দিলা শাসনভার। এই যুবক কি দোষ করছিল? এই জওয়ান কি দোষ করছিল? এরই তো দেওয়া দরকার ছিল। হযরত ওমর বিদায় নেবেন, এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাইবা, তোমার দেখাইয়া কইতাম কিছু কথা। কয় আপনি তাকে দেখবেন? বলে হ্যাঁ। হুজুর বললেন আগামীকাল রাজদরবারে আইসেন। মহিলা পরের দিন গেলেন, গিয়া দেখেন হাজার হাজার মানুষ, বিচার চলতেছে, ইনসাফি আদালত, ইনসাফি আদালত। আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, স্বজন প্রীতি নাই, যার অন্যায় বাপ হোক ভাই হোক সঙ্গে সঙ্গে বিচার। বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ নয়। রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বুঝা নিয়ে খাওয়াইলেন, ওই মানুষটাই তো হযরত ওমর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন হিন্দুদের নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, হিন্দু হওয়ার পরেও যার মাঝে কালেমা নাই, যার মাঝে ঈমানের দৌলত নাই, তবুও সে ইসলামের মর্যাদা বুঝছেন কিন্তু ঈমান আনেন না, এজন্য মর্যাদা বোঝার কোনো দামও নাই। আমার রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু আপনি আমি রাসূলের উম্মত হওয়ার পরেও আপনার আমার মাঝে রাসূলের আদর্শের কোনো মর্ম বোঝি নাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। যত বড় ষড়যন্ত্রকারী হও, স্মরণ রাখবা ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় জাল বিছাইবা। যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছ, তাকে ওই জালের মধ্যে ফাঁসাবার আগেই
তোমাকেই আল্লাহ তোমার বিছানো জালের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া নিচ্ছিন্ন করে দেবে। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র, কেউ সফল হয় নাই। আল্লাহ রাসূলকে দিয়ে হিজরত করাইছেন, সফল হয় নাই। ইসলামের বিরুদ্ধে বাহ্যিকভাবে সাময়িক সময় কেউকে সফল দেখলেও এটা সফলতা নয়, চূড়ান্ত বিপর্যয় তার আসবেই। মুসলমান ইমানদার দ্বিতীয় দিন আবার দাওয়াত দেওয়া হলো না, এবারও পাওয়া যায় নাই। বাদশা নুরউদ্দিন পাগলের মতো হয়ে গেলেন, ক্লান্ত, বিছানায় যান, ঘুম হয় না, পিট করেন ওপিট করেন, ঘুম নাই। হঠাৎ করে তন্দ্রা এসে গেছে, আবার নবীজি এলেন, নুরউদ্দিন কিছুই তো করতে পারলাম না, ক্ষতির বুঝি আর বাকি নাই, 1-2 দিন দেরি হলে বড় সর্বনাশ হয়ে যাবে। বাদশা নুরউদ্দিন এবার পাগলের মতো হয়ে গেছেন, দ্রুত সবাইকে তলব, বাঘের মতো গর্জন ছাড়ছেন, কি করো তোমরা, আমি সবাইকে পাচ্ছি না, আবার দাওয়াত দাও, সবাইকে আনো। আনছে নাই, আবার বসলেন, তোমরা সবাইকে দাওয়াত দিয়েছো? বলে দিয়েছি। কেউ বাকি নাই? না না। একজন বলে 2টা লোক বাকি আছে, এরা দরবেশ মানুষ, দাওয়াত টাওয়াত খায় না, এরা ইবাদত করে, দান সদকা করে, ওই 2টাই তো আমার দরকার, চলো। কোথায় গেলেন? ছোট্ট ঘর, জীর্ণ শীর্ণ, একেবারে পাক্কা বুজুর্গ। টুপি দেখলেই পাগল হওয়া যাবে না, সব টুপিওয়ালা টুপিওয়ালা না, সবার টুপি সুন্নতের টুপি নয়, কারো টুপি আছে ব্যবসার টুপি। সবার পাগড়ি সুন্নতের পাগড়ি নয়, কারো পাগড়ি আছে ধোকা দেওয়ার পাগড়ি। সব দরবার ইসলাহের দরবার নয়, কোন কোন দরবার আছে মানুষের ইসলাহ আরো বরবাদ করে দেওয়ার জন্যে। সাবধান সাবধান। পানি দেখলে চিনতে হবে কোনটা পাক পানি কোনটা না পাক পানি। দুধ দেখলে চেনা লাগবে কোনটায় পানি মেশানো আছে আর কোনটা নির্ভেজাল, এতটুকু চেনার শক্তি তোমার লাগবে। তুমি ইসলাম কোনটা ভেজাল আর নির্ভেজাল চেনো না, কিন্তু টাকার নোট কোনটা নকল আর নকল না এটা ভালোই চেনো। টাকার নোট নকল আসল চেনা যতটা সহজ, ইসলাম কোনটা খাঁটি আর ভেজাল এটা চেনা আরো সহজ। বুঝি না আমি এখন পর্যন্ত এটি কইলে আবার অনেকে আমার ঠগায়। আমি নকল আসল নোট চিনি না, জিগাই ভাই ঠিক দিচ্ছেন তো? যদি হ্যাঁ, ওর উপরে ইমান নিয়ে চলে যায়, মাঝে মাঝে 2-1টা বাইরে। আমার কাছে খুব কঠিন মনে হয় আসল নকল চেনাটা। রিক্সাওয়ালাদের টোকা দিয়ে, হুজুর এদিকে দেন তো, নোটের টোকা দিয়ে কয় ঠিক আছে। ইসলাম চেনা আরো সহজ, ইসলামের চাইতে সহজভাবে আর কিছু চেনা যায় না। হুজুর গেলেন, গিয়া দেখেন বসা আছে, রাগ কন্ট্রোল করতে পারতেছেন না, তবুও কন্ট্রোল হয়ে আছেন, কারণ ইসলাম প্রমাণ ছাড়া, কারো অভিযোগ পেলেই প্রমাণ ছাড়া তাকে দণ্ড দেয় না। আর ইসলাম কেন মানবেন না? সবাই বুঝেন ইসলামই শান্তি, ইসলামই মুক্তি, তবুও মানে না, জানে সবাই, বোঝেও, তবুও মানে না। যদি ইমাম সাহেব মেম্বারিতে দাঁড়ায়, হুজুর আপনি মেম্বারিতে দাঁড়াইছেন আর কিছু পাইলেন না, যান যান ইমামতি করে। হুজুররা কি বুঝবে? মসজিদ মাঠে মিটিং বসছে, এলাকার মেম্বার, কাউন্সিলর, মাতবর, বড় আলেম সবাই আছে। ইমাম সাহেব যদি এসে জিগায়, ভাই কি হয়েছে? হুজুর এগুলো আপনি বুঝবেন না, আপনি মসজিদে যান। হুজুরে বুঝবে না, কারণ হুজুর ব্যর্থ। কোরআন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, রাসূলের আদর্শ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। বরং শোনো, পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে। সুন্দরী রূপসী যুবতী অমাবস্যার অন্ধকার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় পায় নাই। ওই শাসনামল টুপিওয়ালার শাসনামল। ইসলামের ছায়া তলে এসো। আরে মরবই তো, কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। হঠাৎ খবর আসবে আমি নাই, অন্যের ব্যাপারে এখন যেমন খবর আসে অমুক নাই। আর এই তো সকালে একসঙ্গে চা খেলাম, রাতে একসঙ্গে আলাপ করলাম, বাসায় গেল সকালে শুনি লোকটা নাই, এভাবেই চলে যাব। আসো না,
আজকে কার জন্য পাগল হয়েছে? তোমার মা বাবার সঙ্গে তোমার আমার পরিচয় কতদিন? আমার বয়স যতদিন। আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের? আমার বিয়ে হয়েছে যতদিন। আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের? ওদের বয়স যতদিন। এই যে 30, 40, 50, 60 বছরের পরিচয়ের জন্য পাগল হয়ে গেলাম, জীবনের সব কিছু দিয়ে দিলাম। কিন্তু আজকে যদি মারা যাই, এই যে সম্পর্ক ছিন্ন হলো, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না, জীবনেও না। কিয়ামতের ময়দানে পৃথিবীতে মা আর সন্তানের চাইতে কাছাকাছি আর কেউ নেই। মা জীবন দিয়া দেয়, সন্তানকে ছাড়ে না, কথা বলে না। কিয়ামতের ময়দানে মা তোমাকে কি বলবে জানো? একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছ, মাকে পাইছো, মা আমাকে একটা নেক দাও, জাহান্নামে যাইতেছি। মা বলবে তুমি কে? চিনি না। বলবে আমি অমুকের সন্তান। অমুক না তোমার স্বামী ছিল, যার জন্য রাত 3টা পর্যন্ত তুমি অপেক্ষা করতা খাবার নিয়ে? মা জবাব দিয়া বলবে কিসের বাবা, কিসের সন্তান, আমার তো বিয়াই হয় না। কিসের জন্য? আসো ইসলামের ছায়াতলে আসো। হাইয়া আলাল ফালাহ। দৈনিক মসজিদের মিনার থেকে তোমাকে ডাকা হয়, কয়েকবার ডাকা হয়, আসো কল্যাণের পথে আসো, ইসলামের ছায়াতলে আসো। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, রাসূলের আদর্শ ছাড়া মুক্তি নাই। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইলেন, এই তোরা কারা? কয় হুজুর আমরা মুসাফির। দাওয়াতে গেলি না কেন? কয় আমরা হুজুর পাক না পাক, হালাল হারামের ব্যাপার আছে, সবাই দাওয়াত খাই না। কয় জানোয়ার, তোদের মনে হয় এগুলো আমার মধ্যে আছে? এত সুফিগিরি কোত্থেকে দেখাও? তাড়াতাড়ি সার্চ করো, ঘরের মধ্যে সার্চ চলতেছে। দুজন কইতেছে আপনি একজন ইনসাফগার শাসক হয়ে দলিল প্রমাণ ছাড়া আমাদেরকে হ্যারেস করতেছেন, আমরা বিদেশি মানুষ। আসলে তো কথা সত্য, কিন্তু হুজুর তো জানেন, চীনাও ফলাইছেন, প্রমাণ নাই, কিছু করতে পারতেছেন, কিচ্ছু পাইলেন না। হুজুরের সন্দেহ হইল ওরা যে বৈশা রয়েছে, জায়গার থেকে নড়ে না খা। আপনার বাসায় যদি পুলিশ যায় সার্চ করে, আপনি সাথে থাকেন না? এটা কৌতূহল থাকে, এই দুইটা নড়ে না কেন? শোনেন, ওঠার আগে শোনেন, বৃষ্টি নামছে, আমি যদি বসে থাকি আপনারা পারবেন? ওই যে উঠতে আছে একজন, কিল্লিগা আমার জ্বর নিয়ে কথা বলতেছি। বৃষ্টি পড়তেছে, বেশি পড়লে আমি বন্ধ করে দেব। এখানে আরো অতিথিবৃন্দ আছেন, সম্মানী লোকজন আছেন, আমি মেহমান আছি, আমি ওঠার আগে আপনি উঠে যাবেন? এত ব্যস্ত আপনি, এত আপনিও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি এখানে বসছি, একটু যেহেতু মেহমান হিসাবে একটু মূল্যায়ন আলাদা না? ওই যে দেন, এরপর উঠতেছে। বৃষ্টি নামছে আসলে ভালোভাবেই, কি করা যায় এখন? আপনার গায়ে বৃষ্টি পড়ে না, আপনি তো কইতেই পারেন। আচ্ছা, যারা ওঠার একটু উঠে সারুক, ওঠা বসার মধ্যে কথা বলা যায় না। আর বৃষ্টি যদি বেশি পড়ে তত বয়ান আসলেই করা যাবে না, অবস্থা তো ভালোও না। দোয়া করে দিই না, না এর মধ্যে বয়ান আসলে হবে না। শোনেন, সংক্ষিপ্ত দোয়া করে দিচ্ছি, সব কিছু আবেগ দিয়ে হয় না। তোমাকে মা কবে? এই 19 তারিখ শুক্রবার, কাশীপুর না, চর কাশীপুর আমার বয়ান আছে। অন্য কোনো বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর এই যে বিষয় আলোচনা, এগুলো ইউটিউবে খুঁজলেও পাবেন। এখন যেহেতু পরিবেশ আমাদের থেকে হাতছাড়া হয়ে গেছে,